আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছেন। আপনি কে? আপনি কে? আপনি মুসলমান। আল্লাহ আপনাকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন। হ্যাঁ, আমরা মুসলমান। শুধু জুনায়েদ, আমার নাম জুনায়েদ, জুনায়েদ হয়ে গেল, আর কিচ্ছু। মুখ হয়ে গেছে হিন্দুর মতন, জামা হয়ে গেছে খ্রিস্টানের মতন, বিয়ে হয় ইহুদির মতন, হ্যাঁ, ঘর সংসার হয় নাসারাদের মতন, আর ব্যবসা বাণিজ্য হয়ে গেছে বৌদ্ধের মতন, ওই চলাফেরা হয়ে গেছে জায়নের মতন, আর আমাদের ঘর বাড়ি হয়ে গেছে ইলুমিনাটি কি বলে নাজ্জাসীদের মতন। হবে না। মুসলমান, জামাও যেন মুসলমান, মুখও যেন মুসলমান, চলাফেরাও মুসলমান, ঘর বাড়িও মুসলমান, বিয়ে শাদী মুসলমান, ঘর সংসার মুসলমান, ব্যবসা বাণিজ্য মুসলমান। যদি অন্য কোন ধর্মের হয়, সে খ্রিস্টান, যদি খ্রিস্টান হয় সে মদের ব্যবসা করতে পারে। মুসলমান হয়ে কি মদের ব্যবসা করা যায়? আপনি দেখেন না, হাজী সাহেব এই বারাসাত রোডে আছে, দেখবেন হাজী সাহেব মদের বার করে রেখে দিয়েছে। আমি যেদিন খবর পেলাম যে লোকটা মুসলমান হাজী সাহেব, আমি ওই হোটেল, আমি আগে দাঁড়াতাম, সবাই দাঁড়াই হোটেলটায়, বড় পুরাতন হোটেল। হাজী সাহেব মদের দোকান, ও মরবে না? ওর উপর আল্লাহ লানত হয়। যার উপর আল্লাহ লানত হয় সে কোনোদিন, বলেন, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে? তাহলে মুসলমান করে যখন আল্লাহ পাঠিয়েছেন, আমাদের প্রতিটা জিনিস যেন মুসলমানই হয়। যে যার অনুসরণ করে সে তার দলভুক্ত। আপনি যদি অন্য ধর্মের মতন চলাফেরা করেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন, কিয়ামতে তাদের সঙ্গে দাঁড়াবেন। আর আপনি যদি মুসলমানের মতন চলাফেরা করেন, কিয়ামতে রাসূলুল্লাহর পাশে দাঁড়াবেন, হাবিবুল্লাহর সাথে আপনার জায়গা হয়ে যাবে। একবার জোরে বলুন ইসলাম, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে কোনো জবরদস্তি নেই। দ্বীন ন্যারো মাইন্ডেড না, ওপেন মাইন্ডেড। কিন্তু আপনি কোনটাই মনে করেছেন, কোনটাই এই যে বেপরদা হয়ে ঘুরছে এটাকে মনে করেছেন ওপেন মাইন্ডেড? আপনি সুদের কারবার করছেন এটাই মনে? না না, ইসলামের প্রতিটা জিনিসের পেছনে একটা যুক্তি আছে। কি? প্রতিটা জিনিসের পেছনে একটা কি আছে বলে? যুক্তি আছে। আপনি সুদ, লোন, আপনার মনের মধ্যে লোন নিলে তো মানুষ অনেক উপকার হচ্ছে, লোন নিলে মানুষের উপকার হয়, লোন নিলে অনেক ধার বাকি থেকে বাঁচতে পারে, এটা মনে হতে পারে আপনার। কিন্তু হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সুদ কেন হারাম? আপনাকে যদি এখন দরকার 50,000 দিল, পরে আপনি ওইটাকে 60,000 ফেরত দিলেন, এটা যেন মনে হচ্ছে উপকার হচ্ছে। কথা ঠিক না বলবেন? যেন মনে হচ্ছে সহজ। কিন্তু হুজুর পাককে জিজ্ঞাসা, ইয়া রাসূল, সুদ হারাম কেন? হুজুর বললেন, সুদ আমার গরীব উম্মতকে আরো গরীব করে, এজন্য সুদ হারাম, এজন্য সুদ হারাম। এই রকম দ্বারা প্রতিটা শরিয়াতের পেছনে বিশাল বড় একটা যুক্তি আছে। কুকুর মুখ দিলে খাবারে, কোন বার্তানে, কোন রকমের কোন বার্তানে যদি কুকুর মুখ দিয়ে দেয়, কবার বলে 7 বার মাটিতে ধুলে পাক হয়ে যায়। আপনি দেখেন, বৈজ্ঞানিকও বলছে, ডক্টরও বলছে, মেডিকেল সায়েন্সও বলছে, হ্যাঁ 7 বার, 6 বার দিলে হবে না, 7 বার মাটিতে ঘষলে ওটা পাক হয়ে যায়। এরকম প্রতিটা জিনিসের যুক্তি আছে। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে বড় নিয়ামতের হকদার করেছে। আল্লাহ আমাদের মুসলমান করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, সারা পৃথিবীতে 3,500 ধর্ম আছে, কোন ধর্মকে ছোট করছে না। আল্লাহর কুরআন বলে দিয়েছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফে 114টা সূরা নাযিল করেছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম দিয়েছে সূরা কাফিরুন। সূরা কাফিরুন, ওই সূরা কাফিরুন সূরাটা আল্লাহ কাফেরদের নামে, মানে অবিশ্বাসীদের নামে, অন্য ধর্মের মানুষের নামে আমার আল্লাহ পাক নাযিল করেছে। ওই সূরাতে আল্লাহ লিখে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি যে যা
তার ধর্ম শেষে করো, যে তুমি তোমার ধর্ম করো তাকে তার ধর্ম করতে দাও। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ইসলাম কাউকে ছোট বড় বলে না, তবে শুনে রেখে যায় মুসলমানকে ইসলাম বলে, মুসলমানকে ইসলাম বলে। ইসলামে যারা বিশ্বাসী তাদের করে ইসলাম বলবে। তুমি তোমার ছেলেকে কি বলতে পারো না, তুমি তোমার ছেলেকে কি বলতে পারো না, পরের ঘরের ছেলেকে তুমি কি বলতে যাবে, তুমি তোমার ছেলেকে তো একটা আলাদা ভাবে বলবে। উদাহরণ মেলে না, আমি বুঝাবার জন্য আমি আপনাদের বললাম। এ মুসলমান, আমরা খুশনসিব, ৩,৫০০ ধর্ম আছে। কেউ গরুকে মাবুদ বলে, কেউ সাপকে মাবুদ বলে, কেউ মাটিকে মাবুদ বলে, কেউ পাথরকে মাবুদ বলে, কেউ আবার ব্যাংকে মাবুদ বলে, কেউ গাছকে মাবুদ বলে, কেউ চাঁদকে মাবুদ বলে, কেউ সূর্যকে মাবুদ বলে, কেউ তারা সিতারাকে মাবুদ বলে, কেউ আগুনকে মাবুদ বলে, কেউ পানিকে মাবুদ বলে। মুসলমানের ছেলেরা, যে যাকে ভালোবাসে, যে যাকে মাবুদ বলে, গায়রুল্লাহকে যারা মানে, গায়রুল্লাহকে মাবুদ মনে করে যারা বিশ্বাস করে, তাদের যখন ব্যথা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, জ্বালা যন্ত্রণা হয়, তারা কার কাছে যায়? গরু ছাগলের কাছে যায়, সাপের কাছে যায়, ব্যাঙের কাছে গিয়ে তাদের কাছে দোয়া করে, প্রার্থনা করে, তাদের ইবাদত করে। এ মুসলমান, তুমি খুশনসিব, তুমি খুশনসিব। তোমার যখন দুঃখ জ্বালা যন্ত্রণা হয়, গরু ছাগলের কাছে, সাপ ব্যাঙের কাছে নয়, আগুনের কাছে নয়, পানির কাছে নয়, চাঁদ তারার কাছে নয়, এই প্রতিটা জিনিসে একমাত্র মালিক রব্বুল আলামিন আল্লাহর কাছে যায়। কার কাছে যায় বলেন? কার কাছে? পরীক্ষায় পাস হতে পারছো না, ভালো পড়াশোনা, কাকে বলবে? আল্লাহ। কথায় ঢুকছে? আল্লাহর কাছে আমরা চাই। তাহলে এখানেই তো ডিফারেন্ট হয়ে গেল। বড় স্কলার কে? স্কলার, বিশাল বড় জ্ঞান, বড় বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, তারপরে অ্যাস্ট্রোনট, নানা রকমের বড় বড় সব শিক্ষিত, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে, চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে। এত কিছু করার পরে ওপেন হার্ট সার্জারি করছে। এত কিছু করার পরে যখন সাকসেস হয়ে যাচ্ছে, ঘুরে এসে এই গাছের কাছে, কার কাছে? গাছের কাছে গিয়ে বলে, আহা, তুমি আমার মাবুদ। নিজেই মোবাইল তৈরি করলো, নিজেই বলে তুমি আমার মাবুদ। এত বড় জ্ঞানী যে চাঁদে চলে যাচ্ছে, কিন্তু দিল অন্ধকার। আল্লাহ তাদের দিলগুলোকে পাক করতে চাইলে অন্ধকার। ফিরে এসছে কার কাছে? মোবাইলের কাছে। নিজেই তৈরি করে, নিজেই আবার মাবুদ বলে। মুসলমানের ছেলেরা, খুশনসিব আপনারা, খুশনসিব আপনারা। হাবিবুল্লাহ ওসিলাতে আল্লাহ আপনাদের দিলকে নূর করে দিয়েছে, আলো করে দিয়েছে। এদিকে মূর্খ ধ্যান চালায়, নিজের লিখা নামটাও লিখতে পারে না, টিপসই মারে। যখনই জিজ্ঞাসা করা হয় কে তোমাকে বাঁচায়, বলে আল্লাহ। কে হায়াতের মালিক, বলে আল্লাহ। কে জমিনের মালিক, বলে আল্লাহ। কে চাঁদের মালিক, বলে আল্লাহ। কে সূর্যের মালিক, বলে আল্লাহ। কে জীবনের মালিক, বলে আল্লাহ। কে মওতের মালিক, বলে আল্লাহ। যত বড়ই কাজ হোক, যতই ছোট কাজ হোক, যখনই ফিরে আসে, যাদের দিল অন্ধকার, বড় বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও নিজেই মোবাইল তৈরি করে, নিজেই মোবাইলের উপাসনা করে। এ মুসলমান, তোমরা খুশনসিব। মূর্খ, নামটাও লিখতে পারো না। যখনই বলা হয় মালিককে, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলো রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মালিক। কত বছর হুজুর পাক চলে গেলেন? কত বছর? 1400 বছর। কত বছর? 1400 বছরে ইমানের কোন পরিবর্তন হয়েছে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না, কোনো পরিবর্তন। কেন? এই হুজুরের দোয়া একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে। খুশনসিব আমরা, আমাদের জ্বালা যন্ত্রণা হুজুর পাকের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আর কোরআনের মালিক আল্লাহ, জমিন আসমানের মালিক আল্লাহ। আল্লাহর কাছেই যায়, তার কাছে হাতে হাঁটি, তার কাছে আমাদের মনের কথা বলে। এ মুসলমান ছেলেরা, এ খুশনসিব আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে, আলো আল্লাহ দিয়েছে,
অন্ধকারে চলে যাননে, অন্ধকারে চলে যাননে। আপনি যদি অন্ধকারে চলে যান আপনি গুমরাহ হয়ে যাবেন, আর কারো ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে, আপনি গুমরাহ হয়ে যাবেন। এই নবী উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, দিন হচ্ছে আল ইসলামু নূরুন আল কুফরু জুলুমাতুন, আল ইসলামু নূরুন আল কুফরু জুলুমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে জ্যোতি, কুফর হচ্ছে অন্ধকার, ইসলাম হচ্ছে হক, কুফর হচ্ছে বাতিল। এই নবী উম্মত উম্মতিরা তুমি যদি অন্ধকারে চলে যাও, তুমি অন্ধকারে চলে গেলে সবাই কিন্তু অন্ধকারে গেল না, সবাই অন্ধকারে গেল না। এখানে তো সব আলো, সবাই সব দেখতে পাচ্ছে। চোখের মধ্যে আগুন দিয়ে দেন, চোখের মধ্যে হাত লাগিয়ে দেন, আপনি কি করবেন? অন্ধকার, কিছুই দেখতে পাবেন না, কিছুই দেখতে পাবেন না। আপনি দেখতে পাননি মনে, আপনি কি মনে করেছেন সবাই অন্ধকার আছে? না না না, তুমি চোখ থেকে আগুন সরাও, তুমি চোখ থেকে হাত সরাও, তাহলে তুমিও দেখতে পাবে। পর্দা তোলে, দেখেন আল্লাহ পাক কি সুন্দর দিন দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে দিন এমন দিন যার দিনটাও দিন, রাতটাকেও আমার আল্লাহ দিন করে দিয়েছে। হুজুর পাক চমকানো দিন আল্লাহ আমাদের করে হুজুর পাকের ওসিলায় দিয়েছে। মুসলমান হয়ে মুসলমানই কাজ করে, মুসলমান হয়ে যদি কাফেরদের মতন কাজ করেন কি হবে? নামটাই শুধু জুনায়েদ, আর কাজ কাম কি হয়েছে? হঠাৎ করে ঘুরতে ঘুরতে এই দুনিয়াদারি করতে করতে, এই ব্যবসা বাণিজ্য সব তো যে যার কাজে থাকে, করতে করতে হঠাৎ করে আয়নার সামনে দাঁড়াবে, দেখবেন নিজে পা থেকে মাথা পর্যন্ত দেখবেন বালা, কানের দুল পুরা ফাঁকা করে দিয়ে ওপরটা একটুখানি চুল, হ্যাঁ, গায়ের জামা ওপর নিচে, শরীরেও কিছু আমার আল্লাহ পাক পাক না পাক দিয়েছে না দেয়নি? শরীরের ভিতরে যেগুলোকে পরিষ্কার করে পাক করতে হয়, পা থেকে মাথা পর্যন্ত দেখবে হাল কি হয়ে আছে। মুসলমানের ছেলেরা, কি সুন্দর দিন আল্লাহ আমাদের করে দিয়েছে, কি সুন্দর জ্যোতি আল্লাহ আমাদের করে দিয়েছে। এটাকে বিফলে করে দেননি, চোখ থেকে আগুন সরান না। কেন আপনি নিজে নিজের চোখের উপরে আগুন দিয়ে রেখেছেন? হাত সরান না, দেখতে পাবেন নূর আর নূর, নূর আর নূর। দুনিয়ালে মত্ত হয়ে যাননে, দুনিয়ালে পাগল হয়ে যাননে, আখিরাতেরও খেয়াল করেন, জান্নাতেরও খেয়াল করেন, জাহান্নামেরও খেয়াল করেন, পুলসিরাতেরও খেয়াল করেন, আখিরাতেরও খেয়াল করেন। মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। দুনিয়ার আখিরাতে উদাহরণ আমাদের করে বুঝিয়ে দেন, দুনিয়া কতটা, আখিরাত কতটা, দুনিয়া কতটা, আখিরাত কতটা। হাবিবুল্লাহ বললেন সমুদ্র তীরে চলে যাবে, আরব মহাসাগরে চলে যাবে, আর ভারত মহাসাগরে চলে যাবে, আটলান্টিক মহাসাগরে চলে যাবে। বড় বড় মহাসাগর আছে, সাগরে গিয়ে তোমরা আগুনটা ডুবিয়ে দেবে, সাগরে গিয়ে আগুনটা ডুবিয়ে আগুনটা তুলবে, আগুনের মাথায় যতটুকু পানি থাকবে ওটা হচ্ছে দুনিয়া, ওটা হচ্ছে দুনিয়া, ওটা হচ্ছে দুনিয়া। আর গোটা সমুদ্র ওটা হচ্ছে আখিরাত, ওটা হচ্ছে আখিরাত, ওটা হচ্ছে আখিরাত। শুধু আগুনের মাথার পানিটা চিন্তা করছো, সমুদ্রকে ভুলে গেছো, বিশ্বাস করেছো, তুমি তো বলেছো, তুমি তো মেনেছো আখিরাত হবে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, মিজান আছে, দাড়িপাল্লা আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। এই নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তুমি তো মেনে নিয়েছো, আখিরাতকে বিশ্বাস করে নিয়েছো, চোখ থেকে পর্দা তোলো, চোখ থেকে হাত সরাও। এখন আল্লাহ পাক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, ওই এক ফোঁটা পানি নিয়ে যদি থাকো, ওই এক ফোঁটা পানিতেই তুমি সন্তুষ্ট, আখিরাতের একটা ছিটা ফোঁটাও তুমি পাবে না। আর যদি এই পানির খেয়াল বন্ধ করে আখিরাতের খেয়াল করো, এক ফোঁটা পানিও তোমার হয়ে যাবে, আখিরাতে তোমার হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলতে দোয়া চাও, দুনিয়া আল্লাহ সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আমার আল্লাহর আখিরাতে যারা থাকে, আল্লাহর খেয়ালে যারা থাকে, চোখ সরিয়ে চোখের উপর থেকে হাত সরিয়ে যারা মেহনত মুজাহাদা করে, দুনিয়া আল্লাহ সুন্দর করে দেয়, আখিরাতে সুন্দর করে দেয়, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার, আমার আল্লাহ তাদের করে জান্নাতুল আবরারে আমার আল্লাহ দাখিল করিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মেহনত করে, মেহনত করে। আগে সব নবীরা এসেছে,
নবীরা এসে এসব কথাগুলো বলে বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যেত। ফেরাউনের কাছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, নমরুদের কাছে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহ শুধু তোমরা জান্নাতে যাও এটা আল্লাহ চায় না, আল্লাহ চাই সবাই জান্নাতে চলে যাবে। কি হিন্দু, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কি শিখ, কি ঈসাই, কি ক্যাথলিক, কি ইলুমিনাটি, কি নাজ্জাসী, যেই হোক আল্লাহ চাই সবাই জান্নাতে যাবে। আল্লাহ চাই যে ফিরে আসবে মাথা নত করে দেবে, মালিককে চিনে নেবে, আল্লাহ তাকেই জান্নাত দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান আল্লাহ ডাকছে, আর নবী আসবে না। এবারে আলেম উলামারা, হাক্কানি আলেমরাই আপনাদেরকে ডাকবে, আপনাদের সাড়া দিতে হবে, ওই ডাকে সাড়া দিতে হবে, ওই ডাক শুনে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি না সাড়া দেন আল্লাহ মাফ করেন, খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ চাই জান্নাত, আল্লাহ চাই জাহান্নাম থেকে বাঁচাতে। আপনি যদি নিজে ঝাঁপ দেন, কোন মা কি চায় তার ছেলে জাহান্নামে চলে এই তার ছেলে মরে যাক? আপনারা তো বাপ বসে আছেন, আপনি কি চান আপনার ছেলে মরে যাক? মায়েরা ভালোবাসে, বাপেরা কি ভালোবাসে না ছেলেদের? আরে কথা বল, শুধু মামা করবে না, বাপকেও ভালোবাসতে হবে। আমরা সব শুধু মামা করি। মা যেমন জান্নাত, বাপ জান্নাতের দরজা। জান্নাতের দরজা না খুললে জান্নাতে ঢুকবে কি করে? মায়ের জান্নাত তুমি তখনই পাবে যখন বাপের দরজা খুলবে। অতএব বাপেরাও তো ছেলেদের করে ভালোবাসে, আসে না? নেই কলিজার টুকরা সব বসে আছে। ছেলে 10 তলার উপরে উঠে পড়েছে। কোথায়? হ্যাঁ 10 তলা। পড়লে মরবে না বাঁচবে? 10 তলার উপরে দাঁড়িয়ে, একদম কিনারায় দাঁড়িয়ে আছে। আর বাপ কোথায়? নিচই। বাপ কি বলছে? খবরদার, ঝাঁপ মারুনি, ঝাঁপ মারুনি, ক্ষতি হয়ে যাবে, ঝাঁপ মারুনি। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। আল্লাহ বলছে হারাম খেওনি, সুদ খেওনি, জিনা করলে ক্ষতি হবে, ক্ষতি হবে। বাপ নিচে থেকে পড়ে যাস, পড়ে গেলে ক্ষতি হবে, বাপ পড়ে যাবি, বাপ কেন কম করছিস? কারো কথা না শুনে ঝাম মেরে দিল, ক্ষতি হলো কার? ও ছেলেরই ক্ষতি হয়ে গেল। বাপ কি চাই বলে ছেলে ক্ষতি হয়ে যাক? না, বাপ চাই আমার ছেলে বেঁচে থাক। উদাহরণ মিলান, আল্লাহ চাই আমার বান্দা জান্নাতে যাক। ছেলে যদি নিজে ঝাম মারে, বাপ কি করবে? আল্লাহ তো জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। তুমি নিজেই যদি জাহান্নামে যাও, সব আলো, আর তুমি নিজে চোখে রেখে দিয়ে পাগলের মতন হেঁটে হেঁটে এখানে ঠক্কর খেচ্ছ, ওখানে ঠক্কর খেচ্ছ, কি হবে? মুসলমানের ছেলেরাও, যারা চোখে আগুন দিয়ে রেখেছে, চোখের উপরে চাপা দিয়ে রেখেছে, চোখে পট্টি লাগিয়ে রেখে দিয়েছে জান্নাতের বাগান, আল্লাহ এরকম মানুষগুলোকে বসায়, ওই রকম মানুষগুলোকে বসিয়ে আমার আল্লাহ দাওয়াত দেয়, বান্দা এদিকে চলে আয়, ওদিকে যাস নে, ওটা বাদিক, এটা ডান দিক, বাদিকে যাসনি, ডান দিকে চলে আয়, ওদিকে জুলুমাতুন, এদিকে নূর, জুলুমাতুনে যাসনি, নূরের দিকে চলে আয়, ওদিকে অন্ধকার, এদিকে অন্ধকারে যাস না, আলোর দিকে চলে আয়, ওদিকে সার, এদিকে খায়ের, সারে যাসনি, খায়েরে চলে আয়, ওদিকে জান্নাত, এদিকে জান্নাত, ওদিকে যাস না, এদিকে চলে আয়, এই রাস্তা ধর, এটা রাসূলুল্লাহর রাস্তা, শয়তানের রাস্তায় যাস না। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ ডাকে যারা সাড়া দিয়েছে, আমার আল্লাহ চায় শুধু আপনারা নয়, সবাই জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ চাই ফেরাউনও জান্নাতি হয়ে যাক, নমরুদও জান্নাতি যাক, আদ জাতি জান্নাতি যাক, সামুদ জাতি জান্নাতে যাক, তুব্বা জাতি জান্নাতে যাক, বনি ইসরাইল জান্নাতে যাক। এ নবী উম্মতিরা, এজন্যই তো মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে ফেরাউনকে বলেছিল, ফেরাউন ওদিকে যাস না, এদিকে চলে আয়, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। ফেরাউন কথা শুনলো না, জাহান্নামী হয়ে গেল। নমরুদের কাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিল, কার ঘোষণা করো, ও তো ভালো করতে পারে না, বন্ধও করতে পারে না, এদিকে চলে আয়, আমি রব্বুল আলামিনের কথা বলি শোন। ওই সময়তে নমরুদ মানলো না, জাহান্নামী হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। সাদ্দাত মানলো না, জাহান্নামী হয়ে গেল। আদ জাতিরা, আমার আল্লাহ হুদ আলাইহিস সালাম
সাল্লামকে পাঠালেন, মানলো না, জাহান্নামী হয়ে গেল। সামুদ জাতি আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, আমার আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, মানলো না, জাহান্নামী হয়ে গেল। যুগে 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 যারা নবীদের কথা মেনে নিয়েছে আল্লাহ তাদের জান্নাতি করে দিয়েছে, যারা মানে না জাহান্নামী হয়ে গেছে। হাবিবুল্লাহ এলেন, যারা মানলো না আবু জেহেল উতবা সাইবা হয়ে গেল, যারা মেনে নিল আবু বকর ওমর উসমান আলী হয়ে গেল। খবর নিয়ে দেখে যাও মুসলমানের ছেলেরা, যুগে 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 যারা মেনে নিয়েছে জান্নাতি, যারা অমান্য করেছে জাহান্নামী, এখনো বান্দা আছে, এখনো বান্দা আল্লাহ পাঠাচ্ছে, এখনো বাচ্চা হচ্ছে, এখনো ছেলেপুলেরা দুনিয়ায় আসছে, এখনো দুনিয়া চলছে। আমার আল্লাহ পাক দুদল করছে, একটা জাহান্নামী একটা জান্নাতি, এখনো সেই একই রুল আছে। যারা মানে না জাহান্নামী হয়ে যাচ্ছে, আর যারা মেনে নিচ্ছে আমার আল্লাহ জান্নাত দান করে দিচ্ছে। তুমি কি মনে করেছো ইউক্রেনে ঝগড়া হচ্ছে এই লেগে দুনিয়া চলছে? এই ভোট হচ্ছে, পাকিস্তানে ভোট হচ্ছে, ইন্ডিয়ায় ভোট হবে, ওখানে ভোট হচ্ছে, বাংলাদেশে ভোট হয়ে গেল, এই লেগে দুনিয়া চলছে? না না, এ তো দুনিয়ার ফিতনা। আল্লাহ আল্লাহর কাজ ঠিক করছে। দেখো না কাবার চাতানে তওয়াফ ঠিক হচ্ছে, দেখো না মসজিদে আজান ঠিক হচ্ছে, দেখো না মসজিদে জামাত ঠিক চলছে, দেখো না কোরআন ঠিক তেলাওয়াত হচ্ছে, দেখো না ওয়াজের মজলিস হচ্ছে, দেখো না বান্দারা দাঁড়িয়ে রেখেছে, দেখো না বান্দারা আল্লাহর জিকির করছে, দেখো না বান্দাদের চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরোচ্ছে, দেখো না আল্লাহকে বান্দা রাজি করছে, ওদিকে আবার আল্লাহর বিরুদ্ধে কাজ করছে। সব হচ্ছে তান্দিক মাদিক তান্দিক মাদিক তান্দিক মাদিক। আমরা বলেন না ঘর কা না ঘাট ঘাট এরকম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমরা তো কাফের না, আমরা কি অবিশ্বাসী না? আমরা মুমিন, আল্লাহ আমাদের ঈমান দান করেছে, আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের চোখে পর্দা পড়ে গেছে। সব মানি কিন্তু হুসর মতন যেচ্ছে, চোখে পট্টি বেঁধে বলে ছোট, কিছু পাগলের মতন ছুটছে, কিছু বুঝতে পারছে না। দুনিয়ার যে রেসারেসি, বাড়ির রেসারেসি, গাড়ির রেসারেসি, বড় হওয়ার রেসারেসি, জামার রেসারেসি, জ্যাকেটের রেসারেসি, হ্যাঁ মোবাইলের রেসারেসি, এই রেসারেসিতে পাগল হয়ে আছে, আসল হাকিকাত ভুলে গেছে। এক ফোঁটা পানিতেই ব্যস্ত, সমুদ্র এখনো পড়ে আছে, কোনো খেয়ালই নেই। ফিরে আসে আল্লাহ খুশ নসিব করেছে যে মোহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ আমাদের দান করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাউকে মুসা কালিমুল্লাহ, কাউকে ঈসা রূহুল্লাহ, কাউকে দাউদ খলিফাতুল্লাহ, কাউকে নূহ নবিউল্লাহ, কাউকে ইব্রাহিম খলিলুল্লাহ, কাউকে ইসমাঈল জাবিউল্লাহ, কাউকে হযরতে আদম শফিউল্লাহ আল্লাহ দান করেছে। আমরা খুশনসিব, হাবিবুল্লাহর যখন পালা এলো আমার আল্লাহ আমাদের ঘরে মুহাম্মদ হাবিবুল্লাহ দান করে দিল। হুজুর পাক আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিলেন। একবার জোরে বলেন মুসলমান মেহনত করতে। আমরা হুজুরের উম্মত, আমরা এমনিতেই প্লাস পয়েন্ট পেয়ে আছি, জোরে বলেন। হুজুর পাক বলেছেন সবার আগে আমার উম্মত জান্নাতে যাবে, সবার আগে আমার উম্মতকে আমার আল্লাহ বিচার শুরু করবে, সবার আগে আমার উম্মতকে আল্লাহ নাজাত দিবে, সবার আগে আমি রাসূলুল্লাহ আমার শাফায়াত কবুল করা হবে, সবার আগে আমি কিয়ামতে দাঁড়াবো, সবার আগে আমি তাকবীর করব, সবার আগে আমি জান্নাত খুলব, সবার আগে আমি জাহান্নাম থেকে বান্দাদের তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের দান করেছে। একটু মেহনত করেন, আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করবে, বলেন ইনশাআল্লাহ। জান্নাত যেতে চান না, চান না জোরে বলে। জান্নাতে যাওয়ার মূল শর্ত হচ্ছে কিন্তু ঈমান। কি বলে? ঈমান। মেহনত করেন, ঈমানকে কায়েম মাকাম দান করেন, ঈমানকে রেখে জেনে রেখে দেবেন মানুষের মধ্যে তিন দল, মুসলমানদের মধ্যে কলমা পড়নেওয়ালাদের মধ্যে কদল? তিন দল। একদল কলমা পড়নেওয়ালা কাফের, একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, ফাসিক ফাসিক, আরেক দল কলমা পড়নেওয়ালা ঈমানে কামেল, মুমিনে কামেল। কলমা পড়নেওয়ালা কাফের কারা? যারা কলমা পড়ে, যখন জিজ্ঞাসা করা হয় কি হলো, নামাজ কি হলো তোমার, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাসবিহ তোলা, দান খায়রাত কিছুই করে না, দাড়ি রাখে না, এই
পীরকে সেজদা করে, পীর পূজা করে, কবরে গিয়ে মাথা ঠোকাঠুকি করে, কবরকে সেজদা করে, হ্যাঁ, পীরকে আল্লাহ মনে করে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা। নামাজ পড়লুনি বলেই যে কাফের তা নয়। শোনে, তাকে জিজ্ঞাসা কি নামাজ পড়নি কেন, ও সঙ্গে সঙ্গে কি হবে নামাজ পড়ে, ফালতু সব নামাজ বাদ দে। নামাজ পড়ে না, অহংকার করে, ইনকার করে, এরা হচ্ছে কাফের। এরা কি? এদের যা যা নামাজ পড়া হারাম, মুসলমানদের কর্মস্থানে এদের দাফন দেওয়া হারাম। আরেক দল আছে কলমা পড়নেওয়ালা ফাসিক, নামাজ পড়ে, কলমা পড়ে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি রাখে না, হুকুম হাকাম মেনে চলে না। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক। কেন? এদের করে এর আগের তো নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে, এর আগেও দাড়ি নেই, এরা যখন জিজ্ঞাসা হয় কি ব্যাপার, নামাজ কি হলো, সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, আল্লাহ মাফ করে, নামাজ পড়, আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমি নামাজ পড়তে পারছি না, আল্লাহ মাফ করে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক। দাড়ি কি হলো, দাড়ি ভুল হয়ে গেছে, হুজুরের সুন্নাত, আল্লাহ মাফ করে, দাড়ি রাখে ইনশাআল্লাহ, দাড়ি রাখবো। গুনাহ করে, গুনাহ কিন্তু অহংকার করে না। আর আগের দলটা কাফের কারা, যারা গুনাহ করে কি করে, অহংকার, কি হবে, ছাগলের মুখে ছাগলের দাড়ি, আমার মুখে দাড়ি, কি হবে, এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। এদের জানাজা নামাজ পড়া হারাম। এদিকে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দাড়ি নেই। যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে আমার ভুল হয়ে গেছে। কেন মদ খাস? ভুল হয়ে গেছে, অন্যায় করে, আল্লাহ মাফ কর। আর কাফের হয়ে যাবে কখন? মদ খেলে কি হবে, কিচ্ছু বাদ দে, সব ফতোয়া রেখে দিয়ে যা, সেকালের কথা রেখে দিয়ে যা। এরা হচ্ছে কাফের। মুসলমানের ছেলেরা, এর কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল কারা, কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল হচ্ছে তারা যারা কালেমা পড়ে, নামাজ পড়ে, কালেমা পড়ে, রোজা রাখে, কালেমা পড়ে, দাড়ি রাখে, কলমা পড়ে জাহির ইবাদত করে, কলমা পড়ে বাতিল ইবাদত করে, কলমা পড়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করে। এর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল। এদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। কলমা পড়নেওয়ালা কাফের, তালেবে দুনিয়া, দুনিয়া ছাড়া আর কিচ্ছু দেখতে পায়। কলমা পড়নেওয়ালা ফাসিক, ফাসিক। এরা কলমা পড়ে কিন্তু এদের খেয়াল থাকে আখিরাতে, ভয় খায়, ভয় আছে, একদম বেপরোয়া হয়ে যায়, ঢুকছে। আর আগের ও দুনিয়া আখিরাতের খেয়ালই নেই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের করে কলমা পড়নেওয়ালা করেছে। খবরদার, মরতে যদি হয় কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল হয়ে মরে যাও, দাড়িওয়ালা, নামাজি, পরেজগার, জাহিরি, বাতিনি, কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল হয়ে মরে যাও। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে মরতে যদি হয় কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে মরে যাও। আল্লাহ না করে মরতে যদি হয় কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে মরে যাও, ফাসিক হয়ে মরে যাও। তথাপি তোমরা কলমা পড়নেওয়ালা কাফের হয়ে যেওনি, কলমা পড়নেওয়ালা কাফের হয়ে যেওনি। এ নবী উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। কলমা পড়নেওয়ালা ফাসিকরা শুধু ঈমানের কলসি নিয়ে দাঁড়াবে, আমলের পানি নিয়ে, ঈমানের পাকা কলসি নিয়ে জুড়ে দাঁড়ায়, আর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে। এক ফুটা দু ফুটা রহমতের বৃষ্টি যদি পড়ে যায় বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। বুঝছেন? কোন ওলি, নাউজুবিল্লাহ, আমি বিয়াদবি করছি না, কেউ বলতে পারে না কিয়ামতের নামাজিরা যে এত নামাজ পড়লাম বিনা নামাজি বেনামাজি জান্নাতি হয়ে গেল। এ বলার ক্ষমতা আছে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি ধরে ফেলে না, বড় বড় ওলিরাও ধরা খেয়ে যাবে। তবে জেনে রেখে দেবেন, আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন।
কোরআন শরীফের আয়াত পেছনের আয়াত সামনের আয়াত ব্যাখ্যা করতে করতে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। তিনি কে? রহমানুর রহিম, দয়াময় দয়াসাগর দয়ালু। কে এটা? দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক। একবার জোরে বলেন। মোমেনদের লেগে, ঈমানওয়ালাদের লেগে আমার আল্লাহ কিয়ামতে রহমানুর রহিম হবে। একবার জোরে বলেন। আর কাফেরদের জন্য আল্লাহ কাহার হবে, মোমেনদের জন্য রহমানুর রহিম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ ঈমানওয়ালাদের জান্নাত দেবে। খবরদার খবরদার, মুখ সামলে কথাবার্তা বলবেন। হাবিবুল্লাহ বলেছে, দুই রানের মাঝখানে যে গোশতের টুকরা আছে, দুই দাঁতের মাঝখানে যে গোশতের টুকরা আছে, এই দুটো গোশতের টুকরাকে যারা হেফাজত করে ফেলবে, আল্লাহ তাকে হেফাজতের সঙ্গে জান্নাত দেবে। চামড়ার মুখ দিয়েছে বলে কি বলছি, কি কথা গিয়ে বলছি, কোথা গিয়ে লাগছে, খবরদার খুব বুঝে শুনে। যতক্ষণ ভিতরে কথা আছে ঈমান নষ্ট হবে না, জবান দিয়ে বেরিয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই হাবিবুল্লাহ বলেছে, চুপ থাকাও ইবাদত, চুপ থাকাও ইবাদত, চুপ থাকা ইবাদত। আমার আল্লাহ নিজে সূরা মারিয়ামেতে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে চুপ থাকার ইজাজত দিলেন। তুমি 3 দিন চুপ হয়ে যাও। আম্মা মারিয়ামকে আল্লাহ পাকে বললেন, তুমি চুপ থাকা রোজা রাখো, চুপ থাকার উপোস করো। তুমি বলো, আমি আল্লাহর জন্য চুপ থাকা রোজা রেখেছি, চুপ থাকার উপোস করেছি। এই নবীর উম্মত উম্মতিরা, চুপিকে আল্লাহ পছন্দ করে, চুপিকে আল্লাহ ভালোবাসে। চুপ থাকা আল্লাহ খুব পছন্দ করে। ফালতু কথা বললে আল্লাহ পছন্দ করে না, ফালতু কথাকে পছন্দ করে না। তাই যখন কোন সমস্যার সম্মুখীন হবে, খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন। আপনাকে হয়তো কেউ বললো, কেউ আপনাকে বললো, কিংবা তাকে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে বলালো, কিরে তুই নামাজ পড়বি না? আপনি সঙ্গে সঙ্গে তুই যা দেখি কি উল্টো পাল্টা বকছিস, সঙ্গে সঙ্গে গুনাহ হয়ে যাবে, ঈমানের খাতরা হয়ে যাবে। তাই সব সময় খুব বুঝে শুনে কথাবার্তা বলবে। চুপ থাকা আমার আল্লাহ পছন্দ করে। খবরদার, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে মুখ সামলে কথাবার্তা বলবেন। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাস্তায় ফিরে আসে। আল্লাহ আমাদের করে জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের দিলকে পাক করতে চায়, আল্লাহ আমাদের দিলকে নূর করতে চায়। এবার আমাদের পালা, আমরা যদি এই রাস্তায় চলে আসি, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, বাপ চাই ছেলে বেঁচে থাক, ছেলেই যদি ঝাঁপ মেরে দেয় কি হবে? আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, বান্দা নিজে যদি জাহান্নামের দিকে যায় কি হবে? তাই আমাদের মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ রাস্তায় ফিরে আসে যারা, আল্লাহ রাস্তায় ফিরে আসে না, তাদের পেছনে আল্লাহ বলে একটা করে শয়তান মুকাররার হয়ে যায়। আর যারা আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করে, তাদের পথকে আল্লাহ সাহায্য করে, সহযোগিতা করে, সহজ করে দেয়। তাদের চলা আমার আল্লাহ নিজে আসান করে দেয়। আল্লাহ রাস্তায় ফিরে আসবে ঈমানওয়ালা, সব একটু করে বুঝাচ্ছি। আল্লাহ ঈমান দিয়েছেন, ফিরে আসে। হুজুরের উম্মত আমরা, আমাদের ব্যাপারই আলাদা। জেনে রেখে দেবেন, কুরআন শরীফ বলেছে সমস্ত ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরের উম্মতকে আল্লাহ বড় করেছে, হুজুরের কুরআনকে আল্লাহ বড় করেছে। আমাদের ইমাম বড়, আমাদের পীর বড়, বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের ইমামে আযম, আমাদের আফজালুত তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় তিলাওয়াত কুরআন শরীফের তিলাওয়াত। আফজালুজ যিকর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজালুল ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় আফজাল ইবাদত নামাজ। সব আল্লাহ আমাদের করে দিয়েছে। আল্লাহ, রাসূলুল্লাহ, নবীও আমাদের বড়, ইমামুল আম্বিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন আমাদের বড়, কুরআন আমাদের বড়, সব কিছু আল্লাহ আমাদের বড় করেছে। হ্যাঁ, তাওরাত নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে, কিন্তু কোন কিতাবের দায়িত্ব আল্লাহ নেয়নি। আল্লাহ দিয়ে দিয়েছে, হেফাজতের দায়িত্ব নেয়নি। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। কারণ আর নবী আসবে না, আর কোন কুরআনও, আর নবী আসবে না, আর কোন আসমানি কিতাব আসবে না। তাই আল্লাহ দায়িত্ব নিয়েছে। যদি আল্লাহ দায়িত্ব না দিতেন, তাহলে কোরআনও গোলমাল করে ফেলতো। যখন কোরআন গোলমাল হয়ে যেত, কোরআন যখন পাল্টে যেত, তাহলে তো আমরা সবাই গোমরা হয়ে যেতাম। জেনে রেখে দেবেন, নবীর মুজিজার সবচেয়ে বড় মুজিজা কুরআন। পুরা হুবাহু, এক লাইন কে লাইন, হরফ হরফ
যেমন ছিল তেমন আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ আমাদের ঘরে বড় নিয়ামত করেছেন, এই নিয়ামতের কদর করেন, এটাকে আনদেখা করেন না, এটাকে নজরআন্দাজ করে দেন না। নজরআন্দাজ না করে, আনদেখা না করে একটু মেহনত করেন। হ্যাঁ, আপনি যেরকম সেরকম মেহনত করেন। আমি সব জায়গায় বলে থাকি এটা। আমি আপনাদের ছোট্ট করে বলছি, কমিটির ছেলে আপনারা আছেন, হ্যাঁ, এই যে প্যান্ডেল করেছেন, এতে খরচা লেগেছে না লাগে? কি করে কমিটি ছেলে নিজের পকেট থেকে দিয়েছে? সব্বার কাছে একটু একটু করে নিয়েছে? বলেন, সব্বার কাছ থেকে নিয়েছে তো? কি হলো বাপজান, সব্বার কাছে একটু একটু নিয়েছে তো? আচ্ছা বলেন তো, সব্বার কাছে কি সমান পয়সা নিয়েছে? কারো কাছে 50 টাকা, কারো কাছে 500 টাকা, কারো কাছে 2000, কারো কাছে 1000, কারো কাছে 5000, কাউকে বলে না তোমাকে 10,000 দিতেই হবে। কথা ঠিক না ভুল বলেন? কমিটির ছেলে যদি এটা বোঝে যে কে 50 দিতে পারবে আর কে 10,000 দিতে পারবে, উদাহরণ মেলে না, ভুলে যান। আল্লাহ তো মালিক রব্বুল আলামিন, আল্লাহ জানে কে সারা রাত ইবাদত করতে পারবে আর কে ঈশার নামাজ পড়ে শুয়ে পড়বে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ কার উপরে তার সাধ্যের বেশি চাপিয়ে দেয় না বোঝা। আল্লাহ কোনদিন কারোর উপরে বোঝা বেশি চাপায় না। তুমি যেরকম মানুষ সেরকম ইবাদত করো। তোমাকে কে বলছে 1000 বার দরুদ পড়তে? তুমি একবার দরুদ পড়ো না খালেস দিলে। তোমাকে কে বলছে তুমি গরিব মানুষ, তুমি 1 টাকা দাও, 1 টাকা আল্লাহর রাস্তায় 1 টাকা দাও। হ্যাঁ, বাপের কি হলো, আপনি কেন হাসছেন? না, মুরব্বী খবরদার, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, উম্মতের বাইরে তম্বি করা যায়, শিক্ষা দেওয়া যায়, বলা যায় শিক্ষার জন্য। তা আমি তো আজকে এখন ক্লাস নিচ্ছি, আমি তো জিজ্ঞাসা করবেন যে আমার সামনের বেঞ্চে কি হয়েছে, কি হয়েছে আপনার, কিছু হলো? হ্যাঁ, রাগ করছেন না তো আপনারা? আমাদের মেহনত মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ। আমরা যে মেহনত করি আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল